এই খাতে গত ৮ বছরে বেশ কিছু সাফল্য এলেও নবায়নযোগ্য শক্তি উৎপাদনে এখনো পিছিয়ে বাংলাদেশ। অর্জিত হয়নি ২০১৫ সালে এ খাত থেকে ৫% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা। সম্ভাবনা থাকার পরেও প্রকল্প স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতায় এগোতে পারছে না নবায়নযোগ্য জ্বালানি খাত। এ অবস্থায় ২০২০ সালের মধ্যে এ খাত থেকে ১০% বা ২০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনকে বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। ফারুক বিয়া রবিনের রিপোর্ট। ১৯৬২ সালে কাপ্তাই কর্ণফুলী নদীর উপর ৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জলবিদ্যুৎ কেন্দ্র চালুর মধ্য দিয়ে বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির যাত্রা শুরু। ৮০-র দশকে স্থাপনাটির উৎপাদন ক্ষমতা উন্নীত হয় ২৩০ মেগাওয়াটে। বর্তমানে দেশের একমাত্র এই জলবিদ্যুৎ কেন্দ্রটিই নবায়নযোগ্য জ্বালানির সবচেয়ে বড় উৎস। আর সৌর বিদ্যুৎ থেকে যোগান আসছে ১৯৭ মেগাওয়াটের। বিশ্বে বায়ু বিদ্যুতের উৎপাদন দিন দিন বেড়ে চললেও বাংলাদেশে তা এখনও পাইলট প্রকল্পেই সীমাবদ্ধ। ২০১৫ সালে নবায়নযোগ্য উৎস থেকে ৫% বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা এখনও রয়ে গেছে ৩%-এর নিচে। সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিশাল আয়তন জমির প্রয়োজন, কিন্তু দেশে জমির দুষ্প্রাপ্যতা প্রকট। তার উপরে আছে প্রকল্প স্থাপনে আমলাতান্ত্রিক জটিলতা। এসব কাটানো গেলে এ খাতে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো সম্ভব বলে মনে করেন সংশ্লিষ্টরা। নেপাল, ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির কথা বলা হলেও নেই দৃশ্যমান অগ্রগতি। এ অবস্থায় ২০২০ সালে নবায়নযোগ্য উৎস থেকে ১০% বিদ্যুৎ সংস্থানের পরিকল্পনা শুধু কাগজে কলমে সীমাবদ্ধ থাকে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। শুধু সোলার নির্ভর করে এটা অ্যাচিভ করা উড বি ভেরি চ্যালেঞ্জিং। একটা পাওয়ার প্ল্যান্ট করতে গেলে এসি ল্যান্ডের কাছে যেতে হচ্ছে, ডিসি অফিসে যেতে হচ্ছে, ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টে যেতে হচ্ছে, এনার্জি রেগুলেটরি কমিশনে যেতে হচ্ছে। প্রতি ঘাটে ঘাটে গিয়ে যদি তাদের এত কষ্ট পেতে হয় একটা প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য, মানে খুবই প্রধান অন্তরায়। তবে কর্তৃপক্ষ বলছে চ্যালেঞ্জিং হলেও লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব নয়। আর বিশেষজ্ঞরা জোর দিচ্ছেন কর্তৃপক্ষের সদিচ্ছার উপর। আমাদের এই টার্গেটটা খুব একটা কঠিন হবে না, তবে চ্যালেঞ্জ আছে। বেশ কিছু পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট সরকার ইতিমধ্যে স্বাক্ষর করেছে, যেখানে অনেক বড় ক্যাপাসিটির সৌর বিদ্যুৎ কেন্দ্র আসছে। সরকারি প্রতিষ্ঠানে যারা আছে তাদেরকে আরো নিষ্ঠাবান হতে হবে। বিদেশিরা ইনভেস্ট করার জন্য বসে আছে। শুধু আমাদেরকে ঠিক মতো পলিসি এবং যেটাকে আমরা বলি ট্যারিফ, সরকার শুধু নির্ধারণ করে দেবে কত টাকা কিনবে। দেখবেন যে পুরো দেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। জীবাশ্ম জ্বালানির বিপরীতে নবায়নযোগ্য শক্তি একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে দেশের জ্বালানি নিরাপত্তায় যোগ করতে পারে নতুন মাত্রা। তাই বিশেষজ্ঞরা মনে করেন নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনাকে কাজে লাগাতে নীতি নির্ধারকদের আরও তৎপর হওয়া উচিত। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে